এখন 667 পৃষ্ঠার এক সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে এক এক করে আলোচনা করছি। এখানে সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটা বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন টি বছরে মোট সুদ PTR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। দেখো, তাহলে মূলধন যদি আমরা এক্স ধরি তাহলে এক্স ইন্টু টি সময়, তাহলে পি ইন্টু টি ইন্টু R/100 ইকুয়ালস টু মোট সুদটা, তাহলে আমরা এখানে পি অনুযায়ী এক্স লিখব ইন্টু টি ইন্টু R/100 ইকুয়ালস টু PTR/25। তাহলে এখানে দেখো টি সরে যাবে, আর সরে যাবে উপর থেকে, তাহলে এখানে কি এক্সের মানটা কত হবে, এখানে দেখো 1/, এখানে 25, এখানে 100 কেটে দিলে 4 হবে, এখানে 25 নিচে এখানে 1 থাকবে, তাহলে কী হবে এক্স ইকুয়ালস টু 4p হয়ে যাবে আমাদের, অর্থাৎ বি নম্বর অপশানটা আমরা পেয়ে যাব। 2 নম্বরটাতে বলেছে কি শর্তে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে। তাহলে দেখো আমরা বীজ দুটি যদি ধরি একটা আলফা এবং একটা মাইনাস আলফা, তাহলে দেখো বীজদ্বয়ের গুণফল কি, একটা সমষ্টি আমরা বের করতে পারি এখানে, সেটা হচ্ছে আলফা প্লাস 1/আলফা। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা বিপরীত বলছে চিহ্নযুক্ত, তাহলে এখানে আলফা প্লাস এখানে দেখো মাইনাস, দ্বিতীয়টা হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাস মাইনাসে মাইনাস হয়ে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে আলফা হবে ইকুয়ালস টু কী আছে মাইনাস বি, এখানে এক্সের সহগ বাই এক্স² সহগ, তাহলে এখানে মাইনাস b/a হয়ে যাবে। তাহলে এখানে দেখো এটা কেটে গিয়ে জিরো হয়ে যাবে, তাহলে এখানে কী হবে মাইনাস b/a, অর্থাৎ মাইনাস এখানে কী হবে এটা এখানে এসে 0 হয়ে যাবে গুণ করে, তাহলে 0 ইকুয়ালস টু মাইনাস বি আর বি ইকুয়ালস টু কী হবে 0, তাহলে অপশানটা আমরা পেয়ে যাবো সি নাম্বারে। 3 নম্বরে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস এবং সি পরিধির উপর অবস্থিত একটি বিন্দু, কোণ CAB 41 ডিগ্রি হলে কোণ BCO এর মান কত। তাহলে এখানে যাও চিত্রটা যেটা আছে সেখানে হচ্ছে AB হচ্ছে আমাদের ব্যাস, ও হচ্ছে কেন্দ্র, সি হচ্ছে বৃত্তচাপের উপর অবস্থিত একটি বিন্দু বা পরিধির উপর অবস্থিত একটি বিন্দু। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে এটা আমাদের কি হবে দেখো এ ও বি হচ্ছে আমাদের কত 180 ডিগ্রি, তাহলে আমাদের ACBটা কত হবে, ACBটা হবে আমাদের কত 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এবার ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে আমরা এখানে দেখো এই কোণটা আমরা পেয়ে গেছি কত 41 ডিগ্রি, তাহলে CAB এটা কত হবে, এটা হচ্ছে এই কোণটা যেটা CAB এই কোণটা 41 ডিগ্রি যেহেতু, তাহলে আমরা AO এবং OC দুটোই সমান, তাহলে আমাদের এই কোণটা এই যেটা OCA এটা আমাদের কত হবে 41 ডিগ্রি হবে, তাহলে আমাদের এই কোণটা বের করতে বলছে BCO। দেখো এটা যদি 90 ডিগ্রি পুরোটা হয় তাহলে আমরা কী করবো 90 থেকে এটা 41টা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের কত হবে এটা 49 ডিগ্রি হবে, অপশান হয় আমাদের কত ডি নাম্বারে। এবার 4 নম্বর প্রশ্নটা কি বলেছে cot 4 থিটা ইন্টু cot 5 থিটা ইকুয়ালস টু 1 হলে sin 3 থিটা এর মান কত হবে। দেখো এখানে cot 4 থিটা এখানে ইকুয়ালস টু কী হবে, দেখো এই cot 5 থিটাটা আমরা এদিকে নিয়ে লিখে দিতে পারি 1/cot 5 থিটা হয়ে যাবে, তাহলে এখানে কী হলো cot 4 থিটা ইকুয়ালস টু দেখো 1/cot থিটা মনে হচ্ছে 10 থিটা, তাহলে এখানে 10 5 থিটা লিখবো আমরা, বা cot 4 থিটা ইকুয়ালস টু কী হবে, দেখো এখানে আমরা 10 5 থিটাটাকে আমরা যদি ভাঙি তাহলে লিখতে পারি cot ইন্টু 90 ডিগ্রি মাইনাস 5 থিটা, তাহলে এখানে cot উভয় সাইড থেকে সরে গেলে এখানে 4 থিটা ইকুয়ালস টু কী হবে 90 ডিগ্রি মাইনাস 5 থিটা, 5 থিটাটা দিকে এসে কী হবে 4 থিটার সঙ্গে যোগ হয়ে যাবে, অর্থাৎ 9 থিটা হবে ইকুয়ালস টু 90। তাহলে থিটার মান কত হবে, এটা 90কে 9 দিয়ে ভাগ করবো, অর্থাৎ থিটার মান 10 বেরোবে, তাহলে এখানে আমাদের কী চেয়েছে sin 3 থিটা, তাহলে sin 3 থিটা ইকুয়ালস টু কি sin 3 ইন্টু 10 অর্থাৎ sin 30, তাহলে sin 30 মান কত হাফ, অপশান আমরা পেয়ে যাবো এ নাম্বারে। এরপরে কি বলেছে 5 নম্বরটা বলছে সমান ভূমি বিশিষ্ট একটি অর্ধগোলক এবং একটি চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত কত হবে। এখানে কি সমান ভূমি বিশিষ্ট অর্থাৎ অর্ধগোলকের যে ভূমি ব্যাসার্ধ এবং চোঙের এখানে যে চোঙটা আছে চোঙেরও উচ্চতাটা সমান হবে এবং ব্যাসার্ধটা সমান হবে, তাহলে এখানে দেখো আমাদের কি এখানে যেটা আছে ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই সমান, আর এখানে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ দুটোই সমান, তাহলে আমরা কি পাচ্ছি অর্ধগোলকের ক্ষেত্রে আয়তন কি 2/3 πr3, আর এখানে চোঙের ক্ষেত্রে কি আছে উচ্চতা আয়তন πr²h, তাহলে আমরা দুটো অনুপাত আকারে লিখে দেবো, এখানে তখন কি হবে 2/3 πr³ ইস টু এখানে যেহেতু এইচের মানটা আর এর সমান তাহলে πr² ইন্টু এখানে আর হবে, তাহলে 2/3 πr³ ইস টু এখানে গুণ করে দাও তাহলে কী হবে πr³ হয়ে যাবে, দেখো πr³ সরে গেলে তাহলে 2/3 ইস টু 1 হবে, অর্থাৎ এখানে আমরা যদি এটাকে ভাঙি তাহলে কী হবে দেখো 2/3/1/1 করি যদি,
তাহলে 2/3 ইন্টু 1/1ই থাকবে, এটা উল্টে গেলে তাহলে কী দাঁড়ালো 2/3 অর্থাৎ 2:3। তাহলে আমরা এটা ডাইরেক্ট লিখতে পারি 2:3। অপশানটা আমরা পেয়ে যাবো সি নাম্বারে। এবার 6 নম্বর প্রশ্নটাতে কী বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে লেখচিত্র সাহায্যে পাওয়া যায় তাকে আমরা কি বলি, এটা ডি নাম্বার অপশান হবে ওজাইভ। এবার শূন্যস্থান পূরণে দেখো প্রশ্নটাতে কি বলেছে, প্রথম প্রশ্নটা, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তম বর্ণ এবং যে নেন তাকে বলা হয় অধবর্ণ। তাহলে আমরা এখানে লিখব উত্তম বর্ণ। 2 নম্বরটাতে কি বলেছে, 2√5 করণী নিরসক উৎপাদন যদি √n হয় তাহলে n এর ক্ষুদ্রতম মান কত হবে। দেখো n এর ক্ষুদ্রতম মান বলতে এখানে আমরা দেখো রুটটাকে সরাতে হবে, তাহলে 2√5 ইন্টু √5 যদি করি তাহলে এখানে দেখো আমাদের রুটটা উঠে যাবে, √5 ইন্টু √5 করলে শুধু 5 বেরোবে, অর্থাৎ আমাদের রুটটা থাকবে না। তাহলে এখানে এনের জায়গায় কী বসবে, এনের জায়গায় 5 বসাতে হবে আমাদের, তাহলে আমরা শূন্যস্থানে লিখব 5। 3 নম্বরটাতে কী বলেছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের ব্যাস ধরে, অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটির ড্যাশ বিন্দু দিয়ে যাবে। দেখো ABC একটা সমকোণী ত্রিভুজ, যার হচ্ছে বি কোণটা যদি সমকোণ হয়, আর AC অতিভুজের এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে বৃত্ত অঙ্কন করি পরিবৃত্ত, তাহলে দেখো সমকৌণিক বিন্দু, অর্থাৎ এটা কোণ, তাহলে সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, তাহলে আমরা এখানে লিখব সমকৌণিক। 4 নম্বরটা বলেছে সূর্যের উন্নতি কোণ কত হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য সমান হবে। দেখো এখানে 45 ডিগ্রি হবে, কারণ 10 45 হচ্ছে 1, অর্থাৎ 10 থিটা ইকুয়ালস টু কী জানি আমরা, লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য এবং ভূমিটা যেটা হচ্ছে ছায়ার, এখানে ছবিটা নিচের দিকে এটা যেটা আসবে, মনে করো যদি এটাই যদি আমাদের একটা হয় পোস্ট হয়, তাহলে এটা হবে ছায়া। তাহলে এখানে লম্ব এটা হবে, ভূমি এটা হবে, তাহলে দুটো লম্ব বাই ভূমি যদি 1 হয় তাহলে আমরা 45 ডিগ্রি দেখব হচ্ছে তার উন্নতি কোণ। 5 নম্বরে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র দেখো, ভূমির ক্ষেত্রে হচ্ছে πr² প্লাস πrl। তাহলে এখানে আমরা কী করবো, πr², আর এর মান কত r/2, তাহলে এখানে পাই ইন্টু r², বা এখানে r/2 এর হোল স্কোয়ার করলে r²/4 হবে, প্লাস এখানে πr ইন্টু এখানে উচ্চতা কত 2l, তাহলে এখানে আমরা লিখব πrl, অর্থাৎ এখানে আমরা লিখব πr ইন্টু 2l, তাহলে এখানে কী হবে 2πrl হবে, অর্থাৎ আমাদের আয়তনটা কী হবে, এখানে ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে πr²/4 প্লাস 2πrl, তাহলে এটা আমরা শূন্যস্থানে লিখে দেবো। 6 নম্বরটাতে কী বলেছে, 6 নম্বরতে বলেছে 10, 12, 14, 15, 18, 20, 22, 24, 100, 200 সংখ্যাগুলির মধ্যমা কত হবে। দেখো সংখ্যাগুলির মধ্যমা, এগুলো সংখ্যাগুলো দেখবে ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি সংখ্যা আছে। উভয় দিক থেকে যদি আমরা চারটা করে সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে মাঝের দুটো সংখ্যার গড় হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে এখানে 18 যোগ 20/2 যোগ করলে কত হবে 38, 38/2 করলে হচ্ছে 19, অর্থাৎ এখানে আমাদের শূন্যস্থানে বসবে 19। এবার সত্য মিথ্যার যে প্রশ্নগুলো রয়েছে তার প্রথম প্রশ্নটাতে বলেছে বার্ষিক 10% হারে 100 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা হলে 2 টাকা হবে, তাহলে এটা সত্য না মিথ্যা। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি চক্রবৃদ্ধি সুদ যদি করি তাহলে দেখো 100 টাকার যেহেতু, তাহলে 100 ইন্টু 1 প্লাস r/100, এখানে r/100 হওয়ার কথা, তাহলে এখানে আমরা 10/100 করবো, 2 2 বছরের সুদ মাইনাস আসলটা, তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে 10 দিয়ে যদি এটাকে কাটিয়ে আমরা তাহলে কত হবে 1/10 হবে, অর্থাৎ 100 ইন্টু 11, এটা যোগ করলে দেখো 1 প্লাস 1/10 যোগ করলে 11/10 স্কোয়ার মাইনাস 100 হবে, তাহলে 100 ইন্টু 11/10 এখানে স্কোয়ার করলে 121/100, 100 কেটে যাবে, অর্থাৎ 121 মাইনাস 100 ইকুয়ালস টু 21 টাকা হবে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। কিন্তু সরল সুদের ক্ষেত্রে কী হবে, p ইন্টু t ইন্টু r/100, অর্থাৎ p হচ্ছে 100 ইন্টু t হচ্ছে 2 ইন্টু r/100 মানে হচ্ছে এখানে 10/100, তাহলে 100 কেটে যাবে, তো 2 10 20। দেখো এখানে 21 টাকা হচ্ছে, এখানে 20 টাকা হচ্ছে, চক্রবৃদ্ধি সুদটা আমাদের বেশি হচ্ছে, কিন্তু এখানে বলছে পার্থক্য কত 2 টাকা, কিন্তু পার্থক্য কত হবে আমাদের 1 টাকা হবে, 21 মাইনাস 20 করলে 1 টাকা হবে, সেক্ষেত্রে বিবৃতিটা মিথ্যা। এবার 2 নম্বর প্রশ্নটাতে কী বলেছে, 2 নম্বর প্রশ্নটাতে বলেছে যদি a প্রপোর্শন b⁵2 হয় এবং b এর বৃদ্ধির অনুপাত 4:9 হলে এখানে আলফা এর বৃদ্ধির অনুপাত কত হবে। তাহলে এখানে দেখো 8:27, এটা তাহলে আমরা দেখি বিবৃতিটা সত্যি না মিথ্যা। দেখো এখানে কি আছে, a প্রপোর্শন b⁵2, তাহলে আমরা এখানে লিখে নিলাম
তাহলে এখানে কত বলেছে, এখানে 4:9 অনুপাতে হয়, তাহলে আমরা 4 ধরে একবার করি, তাহলে এ প্রপোর্শন কত 4 ধরলাম, তাহলে বি এর মান 4 ধরলে এখানে কত হবে, দেখো এখানে 4কে করলে কত 2 এখানে হয়ে যাবে আমাদের, এখানে 4কে ভাঙালে কত হবে 2 স্কোয়ার হবে, তাহলে স্কোয়ারটা এখানে এটার সঙ্গে কেটে যাবে, তাহলে থাকবে কত 2 থাকবে, অর্থাৎ এ প্রপোর্শন 8 হবে। এখানে আরেকটা যদি 9 হারে বৃদ্ধি হয়, তাহলে আমরা যদি আরেকটা 9 দিয়ে বের করি, তাহলে 9কে ভাঙালে কত 3 স্কোয়ার হবে, তাহলে এখানে 3 স্কোয়ার ইন্টু 3/2, 2 কেটে যাবে, 3 থাকবে, তাহলে এখানে কত হবে 27 হবে। তাহলে দেখো এখানে এর প্রপোর্শন 8, এখানে এ প্রপোর্শন 27, তাহলে আমাদের কত হচ্ছে 8:27 হচ্ছে, তাহলে আমরা এটা বিবৃতিটা দেখতে পাচ্ছি সত্য। এর বৃদ্ধি তাহলে 8:27 হলো। 3 নম্বরটা কী বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ কোণ BAC 30 ডিগ্রি হলে ADC এর মান হবে 120 ডিগ্রি। দেখো এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ নাম আছে ABCD, এখানে প্রশ্নে বলেছে কোনটা BAC, তাহলে BAC এই কোণটা 30 ডিগ্রি, আমাদের বলছে ADC এটা 120 ডিগ্রি হবে। দেখো এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে ABটা ব্যাস বলেছে, তাহলে ACBটা কত হবে 90 ডিগ্রি হবে, কারণ এটা 180 ডিগ্রি, তাহলে এটা যদি 90 হয় এটা 30, তাহলে 90 আর 30 কত যোগ করলে হচ্ছে আমাদের 120, আর তাহলে এই কোণটা কত হবে 60 ডিগ্রি হবে, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে হবে 180 ডিগ্রি, তাহলে 180 থেকে এটা বাদ দিতে হবে, এটাকে বাদ দিতে হবে, তাহলে 60 বাদ দিলে 120 ডিগ্রি হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 120 ডিগ্রি, তাহলে বিবৃতিটা সত্য। এবার আমাদের 4 নম্বর অঙ্কটাতে কী বলেছে, 0 ডিগ্রি লেস দেন আলফা লেস দেন 90 ডিগ্রি হলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান হবে 2। দেখো এখানে আমরা সেক স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা যদি নিই, এটাকে আমরা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে যদি সাজাই, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হবে। দেখো তাহলে এখানে কী হবে, সেক আলফা মাইনাস কস আলফার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সেক আলফা ইন্টু কস আলফা। তাহলে দেখো এখানে যে কোনো বর্গর মান হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে 0, তাহলে আমরা এখানে 0 লিখতে পারি। আর এখানে দেখো একটাকে চেঞ্জ করছে, সেক থিটা ইকুয়ালস টু 1/cos থিটা, তাহলে এখানে জায়গায় লিখলাম 2 ইন্টু 1/cos থিটা, এখানে cos থিটা হয়, তাহলে এখানে আমরা লিখব cos আলফা, এখানে cos আলফা ছিল, cos আলফা কেটে গেল, তাহলে 0 প্লাস এখানে 2 একে 2 হবে, অর্থাৎ 2 হলো। তাহলে এখানে যেহেতু বলেছে সর্বনিম্ন মান 2 হবে, তাহলে আমরা লিখব বিবৃতিটি সত্য। 5 নম্বরটাতে কী বলেছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাস উহার উচ্চতার সমান। দেখো একটি নিরেট অর্ধগোলকের ব্যাস উহার উচ্চতার সমান না, কখনোই হতে পারে না, কারণ একটা অর্ধগোলকের ব্যাস পুরোটা, আর উচ্চতা হচ্ছে শুধুমাত্র ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আর এখানে ব্যাসের সমান হবে, উচ্চতাটা কী হবে ব্যাসার্ধের সমান হবে, কিন্তু এখানে বলেছে কি উচ্চতাটা হচ্ছে অর্ধগোলকের ব্যাসের সমান, সেক্ষেত্রে আমরা দেখি এর বিবৃতিটা হবে মিথ্যা। 6 নম্বর প্রশ্নতে কী বলেছে, 10, 12, x, 15, 8, y এর গড় মান 8 হবে। দেখো গড় মান 8 হলে x + 1 = 1 হবে, তাহলে দেখো এই সংখ্যাগুলো আমাদের কী করবো 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ এই সংখ্যাগুলো সমষ্টিকে আমাদের 6 দিয়ে ভাগ করলে 8 হবে, তাহলে এখানে আমরা কী করবো সমষ্টি করলাম, নিচে 6 দিলাম = 8, তাহলে এখানে সব সংখ্যাগুলো 10, 12, 15 এবং 8 যোগ করলে হবে 45 + x + y, এবং 6টা এখানে সেটার সঙ্গে গুণ হয়ে যাবে 48, তাহলে x + y কী হবে 45 থেকে এখানে 45টা দিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 48 থেকে 45 গেলে 3 হবে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিবৃতিতে বলা আছে 1 হবে, x + y আমাদের বেরোলো 3, তাহলে আমরা এখানে বিবৃতিটা লিখব মিথ্যা।